আমরা সবাই আসলে বন্ধুই, আমরা কো আর্টিস্ট অথবা আমরা কলিগ। জিতেছে 21, হারেনি কেউ। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আরো একসাথে থাকতে পারি। আমি হারলে কার কাছে হারবো? খুব বেশি হলে আব্দুল্লাহ রানার কাছে হারবো, কারণ আমরা একসাথে থিয়েটার করতাম। স্কিল ডেভেলপমেন্ট এখানে একটা সমস্যা আছে। কে আসলে শিল্পী এই জায়গায় একটা সমস্যা। কিছু মুষ্টিমেয় লোক কাজ করে। একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে, যা প্রার্থী ছাড়া যারা ভোটার তারা এসেছে এবং কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসেছে। মানে এটা শুধু একটা ইলেকশন থাকেনি, এটা একটা ফ্যামিলি গ্যাদারিং এর মতো হয়েছে। এবং এখানে আমরা তো একসাথে কাজ করি বিভিন্ন জায়গায়। আমরা সবাই আসলে বন্ধুই এবং আমরা কো আর্টিস্ট অথবা আমরা কলিগ। এবং সেই উষ্ণ জায়গাটা ছিল যে সবাই সবার কথা চিন্তা করেছে, সবাই সবার কথা বলেছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা দেখা যাচ্ছে একসাথে বসে চা খাচ্ছে, একসাথে বসে গল্প করছে। মানে এটা একটা এই কালচারটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হচ্ছে কে হারলো কে জিতলো এটা কোনো বিষয়ই না। এবং আমরা তো বলি যে জিতেছে 21, হারেনি কেউ। তার মানে হচ্ছে যে আমরা সবাই একসাথেই থাকি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আরও একসাথে থাকতে পারি, আমরা একসাথে থেকে যাতে আমরা কাজ করতে পারি। এই বিজয়টা প্রত্যাশিত বলবো না, কিন্তু কারো কাছ থেকে আমি এক ধরনের অনুপ্রেরণা পেয়েছি। যেন আমি প্রথমে রাজি ছিলাম না ইলেকশনের জন্য, কিন্তু পরে কারো কথায় কারো বলা যেতে পারে উপদেশ, অনুরোধ, এগুলিকে আমি আমলে নিয়েছি। আমলে নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছে এবং এক ধরনের মনে হয়েছে আমার একটা কনফিডেন্স ছিল যে একটা লেভেলে তো হবে। আর আমি হারলে কার কাছে হারবো? খুব বেশি হলে আব্দুল্লাহ রানার কাছে হারবো। সে তো আমার বন্ধু, ওর সাথে হারলে আমার কোনো সমস্যা নেই। ফল ঘোষণার আগেই বলেছে যে আমরা দুজনে যেই জিতি না কেন আমিও বলেছি যে এটা কোনো ম্যাটার করবে না। কারণ হচ্ছে যে আমাদের যে সম্পর্ক, ওর সাথে আমার সম্পর্ক একদিনের না, প্রায় 30 বছরের বেশি। কারণ আমরা একসাথে থিয়েটার করতাম, মানে একই দলে না কিন্তু থিয়েটারে কাজ করতাম আমরা, যেহেতু টেলিভিশন এইসব কাজটা আমরা একসাথে অনেক করেছি, যার ফলে আমাদের ওই বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বোধ আছে। শিল্পীদের একটা ব্যাপারে আমার নিজের যে অবজারভেশন সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এখানে একটা সমস্যা আছে। আমাদের শিল্পীদের কে আসলে শিল্পী এই জায়গায় একটা সমস্যা, যে অনেকেই এই শিল্পে কাজ করছে কিন্তু তার আসলে কিন্তু প্রস্তুতি নেই। যে ঘটনাচক্রে এখানে ঢুকেছে, ঘটনাচক্রে ঢোকার পরে সে লোকে যখন চিনেছে তার যে উন্নয়ন দরকার সেই জিনিসটা হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকে অভিনয় করে কিন্তু এই যে বিশাল অভিনেতাদের এদের মধ্যে দেখা যায় যে খুব মুষ্টিমেয় কিছু লোক বেশিরভাগ কাজ করে। কেউ বলে সিন্ডিকেট, অথবা আমি ধরে নেই যে সম্পর্ক, এসবের কারণে কিছু মুষ্টিমেয় লোক কাজ করে। সবার কাজের স্কোপটা তৈরি হয় না। অনেকে এখানে খুব ভালো থাকে, কেউ খুব খারাপ থাকে।